বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা অনলাইন ক্লাসের প্লে গ্রুপের বাংলা বিষয় চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব সাজিয়ে লেখা, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখব। তোমরা খাতা এবং পেন্সিল নিয়ে অবশ্যই আমার সামনে বসে পড়ো। আমি এখন যা পড়াবো, লেখাবো, শিখাবো তা তোমরা অবশ্যই খাতায় লিখবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। এখানে সাজিয়ে লেখা, এলোমেলো লেখা আছে, এলোমেলো বর্ণগুলো আমরা সাজিয়ে লিখব অন্তস্থ জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমে হবে কোনটা বলো তো? বলতে পারো? চেষ্টা করি আমরা। প্রথমে হবে অন্তস্থ জ। প্রথমে হবে কি? অন্তস্থ জ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বর্ণটি লিখব সেই বর্ণটির উপরে টিক চিহ্ন দিয়ে নিই। আমরা এখন প্রথমে অন্তস্থ জ লিখব। প্রথমে কি লিখব? অন্তস্থ জ। এটা কি লিখেছি? অন্তস্থ জ। বলো তো অন্তস্থ জর পর কি হয়? অন্তস্থ জর পর কি হয়? বয়বিন্দু র। আমরা এখন কি লিখব? বয়বিন্দু র। বয়বিন্দু র পর আমরা টিক দিয়ে নিলাম। এখন আমরা লিখব বয়বিন্দু র। এটা কি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা? বয়বিন্দু র। এখন আমরা কোনটা লিখব? বয়বিন্দু র পর কোনটা হয়? অন্তস্থ জ, বয়বিন্দু র, ল। তাহলে আমরা ল এর উপর টিক দিয়ে নিব। এখন আমরা লিখব ল। এটা কি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা? ল। অন্তস্থ জ, বয়বিন্দু র, ল। অন্তস্থ জ, বয়বিন্দু র, ল। তারপর কি হবে? তালব্যস্য। তারপর কি হবে? তালব্যস্য। তো আমরা তালব্যস্য উপর টিক দিয়ে নিলাম। এখন কি লিখব? তালব্যস্য। অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্যস্য। তারপর কোন বর্ণটি হবে তালব্যস্যর পর? তালব্যস্যর পর হবে মূর্ধন্য ষ। তালব্যস্যর পর হবে মূর্ধন্য ষ। আমরা প্রত্যেকটি বর্ণ এখান থেকে খুঁজে লেখার সময় টিক চিহ্ন দিয়ে নিব। তালব্যস্যর পর হবে মূর্ধন্য ষ। তো আমরা কি লিখেছি? অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্যস্য, মূর্ধন্য ষ। মূর্ধন্য ষর পর কি হবে? কোন বর্ণটি হবে? হ্যাঁ, দন্ত স। মূর্ধন্য ষর পর কি হবে? দন্ত স। এটা কি লিখেছি? দন্ত স। দন্ত স্বর পর কি হবে? হ। দন্ত স্বর পর কি হবে? হ। তাহলে আমরা এখন কি লিখব? হ। তো কি লিখেছি? অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ। হর পর কি হবে? ক্ষিয়। হর পর কি হবে? ক্ষিয়। প্রথম থেকে অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ক্ষিয়। ক্ষিয়র পর কি হবে? জয় বিন্দু র। ক্ষিয়র পর কি হবে? জয় বিন্দু র। কি লিখেছি আমরা? জয় বিন্দু র। দন্ত স, হ, ক্ষিয়, জয় বিন্দু র। জয় বিন্দু র এর পর কোন বর্ণটি হবে? হ্যাঁ, ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র। আমরা এখন কি লিখব? ঢয় বিন্দু র। দন্ত স, হ, ক্ষিয়,
ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। তারপর কি হবে? অন্তস্থ অ, অন্তস্থ অ। এখন আমরা লিখব কি? অন্তস্থ অ। কি লিখেছি আমরা এটা? অন্তস্থ অ। অন্তস্থর পর কি হবে? খণ্ডত্ব। কি হবে? খণ্ডত্ব। অন্তস্থ অ, খণ্ডত্ব। খণ্ডত্বর পর কি হবে? অনুস্বার। কি হবে? অনুস্বার। তাহলে আমরা কি লিখব? অনুস্বার। আমরা এটা কি লিখেছি? অনুস্বার। অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার। অনুস্বারের পর কি হবে? বিসর্গ হবে। অনুস্বারের পর কি হবে? বিসর্গ হবে। তাহলে আমরা কি লিখব এখন? বিসর্গ। বিসর্গর পর কি হবে? চন্দ্রে বিন্দু। অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রে বিন্দু। চন্দ্রে বিন্দু। অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রে বিন্দু। আমরা প্রথম থেকে আবার সবাই একসাথে পড়ি। অন্তস্থ জ, বয় বিন্দু র, ল, তালব্য বস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ক্ষয়, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রে বিন্দু। অন্তস্থ জ, বয় বিন্দু র, ল, তালব্য বস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ক্ষয়, জয় বিন্দু র, ঢয় বিন্দু র। অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রে বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মৌখিক বাংলায় 12 মাসের নাম শিখব। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবং মুখে মুখে পড়ি। আমার সাথে সাথে তোমরা চেষ্টা করো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বাংলা 12 মাসের নাম আরেকবার চেষ্টা করি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই বাংলায় 12 মাসের নাম বাসায় বেশি বেশি করে মা বাবার সহযোগিতা নিয়ে পড়বে এবং মা বাবাকে অবশ্যই পড়া দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে চতুর্থ পর্ব এখানেই শেষ। আল্লাহ হাফিজ।